আমি চলতে চলতে অলরেডি প্রায় বাইপাইলের কাছে চলে আসছি। অলমোস্ট প্রায় 95 কিলোমিটার রান করলাম। একটা জিনিস আমি আসলে মাথায় ঢোকে না, কারণ এই যে আমাদের গার্মেন্টস সেক্টর যেটা আছে, গার্মেন্টস সেক্টর কিন্তু আমাদের মানে কি বলবো, অর্থনৈতিক আসলে অনেক বড় একটা সচল রেখে দিয়েছে, এমন একটা জায়গা করে নিয়েছে গার্মেন্টস সেক্টর। বাট একটা জিনিস আমার মাথায় ঢোকে না, এই যে আমাদের গার্মেন্টস সেক্টরে যে শ্রমিক নেতারা আছে, শ্রমিক নেতারা আসলে সবকিছু খবর রাখে, ইন্টারন্যাশনালি কত টাকা বেতন ন্যূনতম, এটা কিন্তু অলওয়েজ তারা হিসাব নিকাশ করতেছে। তার মানে যে তারা আনএডুকেটেড তা কিন্তু না, তারা এডুকেটেড। আর বর্তমান যুগে গার্মেন্টস সেক্টরে জব পাওয়ার জন্য আপনাকে ন্যূনতম একটা সার্টিফিকেট থাকতেই হবে পড়াশোনার, নাহলে আপনি গার্মেন্টস ট্রেডে চাকরি করতে পারবেন না। অথচ আপনি দেখেন, এরা যখন গার্মেন্টস ছুটি হয় তখন মানে এলো পাথারি আর কি রাস্তা পারাপার হয়, যেটা আসলে যে কোনো মানুষের জন্যই ক্ষতি। আবার একটা মজার বিষয় দেখেন, যদি তাদের ভুলেই কখনো একটা দুর্ঘটনা ঘটে, তারা কিন্তু কি করে, বাস ট্রাক ভাঙচুর করে, রাস্তা অবরোধ করে। মানে এদের যে নেতারা আছে এরা কিন্তু যথেষ্ট পরিমাণ শিক্ষিত, বাট এরা আসলে সবকিছু শুধুমাত্র বেতনের জায়গাটাকেই মানে ফোকাস করে রেখে দিছে। এটা হচ্ছে সবচেয়ে খারাপ একটা জিনিস। বাট রাস্তা পার হওয়া কিংবা অবরোধ করা, বাস ট্রাক ভাঙা, এগুলো যদি বন্ধ করে, তাহলে আমার মনে হয় মানে তারা আসলে সঠিক তথ্যটা প্রদান করতেছে কিনা এটা আসলে দেখার মতো কেউ নাই। আর কি বা বলবো আসলে, এই এখানে মানে শ্রমিক নেতা যারা আছেন, তারা কোনো না কোনো দল কিংবা রাজনৈতিক নেতার দ্বারা মানে প্রভাবিত হয়ে এই কাজগুলো করে। আসলে এদেরকে কাউন্সেলিং করানো দরকার যে তুমি তোমার নেতাদেরকে কাউন্সেলিং করাইলে আমার মনে হয় তারা তাদের কর্মীদেরকে বুঝাতে পারবে যে আসলে তোমরা এই কাজগুলো, এটা খারাপ, এটা করো না, এটা করলে আসলে জিনিসটা হবে না। আপনি চিন্তা করে দেখেন একবার, যদি আমি যখন 2014-তে গার্মেন্টস ট্রেডে ঢুকি, তখন ন্যূনতম বেতন ছিল মনে হয় 4,000 টাকা। এখন ন্যূনতম বেতন 6,000 টাকা কিংবা তার বেশি। একটা হেল্পারও যদি গার্মেন্টস ট্রেডে ঢোকে, সে মনে হয় ওভার টাইম দিয়ে মোটামুটি 12-13 হাজার টাকা বেতন পায়। তার মানে কি, মানে বিশাল বড় কিন্তু একটা অ্যামাউন্ট একটা ছেলে কিংবা মেয়ে যাই হোক পাচ্ছে। এখন এটা যদি কখনো না কোনো ওয়েতে যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু এই যে যে লোকগুলো এখানে চাকরিজীবী আছে, একটা গার্মেন্টসে কিন্তু 6,000-7,000 লোকের নিচে একটা ছোট্ট গার্মেন্টস, যদি 2-3 লাইনে গার্মেন্টসও মানে চিন্তা করি, সেখানেও মনে হয় আমার প্রায় 1500-1600 কর্মী চাকরি করে। এটা কিন্তু একটা বড় বড় একটা ম্যান পাওয়ার ওইখানে কাজ করতেছে। তো এইটা যদি কখনো বন্ধ হয়ে যায়, আমার মনে হয় মানে অর্থনীতিতে যেভাবে ধস নামবে, ওই ধরনের ধস অন্য কোনো দেশে কোনোদিন নামবে কিনা আমি জানি না, তবে বাংলাদেশে মানুষ না খেয়ে মারা যাবে, এটুকু ড্যাম শিওর। এজন্যই আমি আহ, মানে তাদেরকে মানে যদি আমার কেউ সেই লেভেলে কেউ যদি এগুলো দেখে থাকেন, তাহলে অ্যাটলিস্ট শ্রমিক নেতা যারা আছে তাদেরকে কাউন্সেলিং করে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করেন। এটা মনে হয় আমার কাছে, এটা মনে হয় আপনাদের জন্য, আমাদের জন্য, সবার জন্যই ভালো হবে। যাই হোক, অনেক হাই থটের কথা এটা। এটা এখন আর বলে লাভ নাই, কারণ আমার এগুলো শোনার মতো কেউ নাই। চলুন সামনের দিকে আগাই।